এর মুক্তি না দিলে গৃহযুদ্ধের হুমকি দিলেন জামাত ইসলামীর নেতারা। যুদ্ধাপরাধে বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও বিচারাধীন নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর মতিঝিলে দলের সমাবেশে এমন হুমকি দেন তারা। ফখরুল ইসলামকে নিয়ে রিপোর্ট করছেন হেদায়েত হোসেন। পুলিশের অনুমতি নিয়ে জামাত এককভাবে সবশেষ সমাবেশটি করেছিল 2010 সালের 30 জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে। 3 বছর পর তাই সমাবেশের অনুমতি পেয়ে রাজধানী ও আশেপাশের সব জামাত শিবির কর্মী যেন এতে যোগ দেয়। তবে জামাত নেতারা মনে করেন সরকারের কৃপায় নয়, লড়াই করেই জনসভার অধিকার আদায় করে নিয়েছেন তারা। বলেন 4 বছরে তাদের 30,000 নেতাকর্মীকে গ্রেফতার এবং 3 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল না করলে হুঁশিয়ারি আসে গৃহযুদ্ধের। বিতর্কিত ট্রাইব্যুনালে প্রশ্নবদ্ধ বিচারের অধীনে রায় দিয়ে আমাদের নেতাদেরকে যদি অবিচার করেন তাহলে জাতির কপালে আরেকবার কলঙ্ক লেপন করবেন আপনারা। মাওলানা সাইদি বাংলার কোটি কোটি মানুষের নয়নমণি। মাথা যদি ঠিক থাকে, মাথা যদি পাবনায় যাওয়ার উপযোগী না হয়ে থাকে, কাদের মোল্লা সাইদির ব্যাপারে আপনারা হিসাব করবেন। জাতীয় আন্তর্জাতিক কোনো বাধাই জামাত শিবিরের আন্দোলনকে দমাতে পারবে না বলেও জানান তারা। আপনারা যদি নিশ্চয়তা দিতে চায় জামাত ইসলামের পক্ষ থেকে, জামাত এবং ছাত্র শিবিরের কর্মীরা নেতারা এক ইঞ্চুল পরিমাণ ইঞ্চি পরিমাণ বাড়াবাড়ি করবে না। এই অবিচারের বিরুদ্ধে রাজপথে জনবিদ্রোহ দেখা দিবে, আগুন জ্বলে উঠবে। জনসভা শেষে মতিঝিল থেকে দৈনিক বাংলা মোড় হয়ে কাকরাইল গিয়ে শেষ হয় জামাত শিবিরের যৌথ বিক্ষোভ মিছিল। হেদায়েত হোসেন, RTV, ঢাকা।